প্রজাপতির পরে নন্দন কন্ট্রোভার্সি এমন একটা পোর্শনে এমন একটা আকার ধারণ করে যে এটা একটা ছবিটাকে আলাদা করে বুস্ট দেয়। এবার আমাদের একটা বড় প্রশ্ন, প্রধান কি নন্দন পাবে, নাকি এটাও নন্দনে পেতে একটা বড় কন্ট্রোভার্সি হবে, বা আদপেও নন্দন হয়তো পেলো না। কারণ এটার ভিতরে পলিটিক্সটা যে রয়েছে সেটা যতই দেবদা বলুক যে না কিছুই নেই, একটু একটু তো রয়েছে, ঠিক আছে, এটা তো মনে হচ্ছে দেখে। এবার দেখো, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রজাপতি কি নন্দন পাবে, প্রধান কি নন্দন পাবে? প্রজাপতি নন্দন পায়নি, তাই এটা আলাদা করে বুস্ট পেয়ে গেছিলো একটা ছবিটা, এবং হিউজ ব্যবসা করতে সক্ষম হয় ছবিটা। দেখো, কন্ট্রোভার্সি অলওয়েজ বেটার যদি তুমি সেই বুস্টটা এনে দেয় আর কি ছবিটাকে, আমার মনে হয় এটা সব সময়। কারণ দেখো, আলটিমেটলি দিনের শেষে বাংলা ছবি ব্যবসা করছে, সেটা তুমিও চাও আমিও চাই, সেটাই না? যারা আমরা বাংলা ছবির সাথে বিশেষ করে যুক্ত হয়ে রয়েছি তারা তো আমরা প্রত্যেকেই চাই। তো এবার ব্যাপার হচ্ছে যে প্রধান কিন্তু এমনিই ব্যবসা করবে, প্রজাপতি শুধুমাত্র কন্ট্রোভার্সিতেই ব্যবসা করেছে তা না। ছবিটা লোকের ক্লিক করে গেছে, ছবিটা লোকের কাছে ভালো লেগে গেছে, ছবিটার কন্টেন্টটা সেরকম ছিল যেটা বাংলা অডিয়েন্স কানেক্ট করে গেছে। আর প্রধানের ক্ষেত্রে আমরা দেখছি বাঙালিয়ান একটা অদ্ভুতভাবে কিন্তু ওয়ার্ক করছে। সৌমিত্র স্যার হিউজ ফ্যান ফলোয়িং, সেটাও প্রধানের সাথে ওয়ার্ক করবে। কিন্তু প্রধান কিন্তু নন্দন পেতে কি দ্বিধা বোধ করবে, বা নন্দন কি পেতে একটু সমস্যা হবে? বলে রাখি, ছবিটা কিন্তু নন্দন পেয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। এক তো দেখো, এখানে প্রচুর অন্য বিষয় আছে যে রুলিং পার্টি তার দলের অনেকে রয়েছে, ঠিক আছে। তো পলিটিক্স থেকে একজন রয়েছে, আমি তার নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না। দেবদা রয়েছেন, সোহমদা রয়েছে, দুজনেই কিন্তু রুলিং পার্টির থেকেই রয়েছে। সেবারেও ছিল, কিন্তু সেবারে মূল প্রবলেমটা ছিল হচ্ছে মিঠুন চক্রবর্তী। কিন্তু এবারে কি সেরকম কোনো প্রবলেম আছে গোটা ছবির ভিতরে? এমন কোনো কাস্টিং তুমি দেখতে পাচ্ছ যে কাস্টিংটার জন্য নন্দন আটকে যেতে পারে? দেখো ভাই, এটা সবাই বোঝে, এটা কিন্তু সবাই বোঝে যে আজকে আমরা যতই রাগ ডাক গুড়গুড় করি যে ব্যাপারটা যে না ভাই ওটা তো মিঠুন চক্রবর্তীর জন্য, ওটা এটা না, সবাই জানে যে রুলিং পার্টি নন্দন দেয় না, এটা সবাই জানে যে সেই ছবিটা সেই যদি ছবির এগেনস্ট কোনো পলিটিক্যাল দলের হিরো থাকে বা থাকে বা কেউ যদি থাকে পলিটিক্যাল, নিজের পলিটিক্যাল দলের থাকলে কোনো অসুবিধা নেই, পেয়ে যায় সেটা নন্দন বেশি তাড়াতাড়ি। এটা তো খুবই সোজা সাপটা কথা। এবং দেবদা তখন পোস্টও করেছিল যে ঠিক আছে, নন্দন এবার পেলাম না, পরের বারে পাবো। এবং সে এবছরে 2টো ছবি করেছে, 2টো ছবি আজও তার নন্দনের ছবিটা হাউসফুল দিচ্ছে, বাঘাযতীনের কথা বলছি। এবং তার সঙ্গে সে ব্যোমকেশ করেছে, যখন ব্যোমকেশে টানা বাঘাযতীন যখন চলছেন, বাঘাযতীন যখন হাউসফুল দিচ্ছে দুর্গাপুজোয়, তখনও ব্যোমকেশ হাউসফুল দিচ্ছে, দেবের ব্যোমকেশ। আবার তার সঙ্গে সঙ্গে যদি তুমি দেখো তাহলে সে বাঘাযতীনের সময় বাঘাযতীন এখনও হাউসফুল দিচ্ছে। তার নন্দনে সে দীর্ঘ 80-90 দিন ধরে হাউসফুল দিয়ে গেছে। নন্দনও তো দেখছে কাকে দিয়ে হাউসফুল দেওয়া চলে আর কি। সব থেকে বেশি হাউসফুল কিন্তু দেবদাই নন্দনকে দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার নন্দনে কিন্তু প্রধান আসবে। এত বড় কথাটা কেন বলছি, কারণ ওই যে বললাম ছবিটার ভিতরে এমন কোনো পলিটিক্যাল জিনিস, হালকা পলিটিক্যাল মজা থাকবে নো ডাউট, সেই মজাটা না থাকলে কী করে হবে? এখানে মিড ডে মিল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, দেখবি একটা শট আছে যেখানে একটা বাচ্চাকে দেবদা কোলে তুলে নিয়ে যায়, এই ফিরে এসো গানটার ভিতরেই রয়েছে। তো ওই গানটার ভিতরে দেখবে ওরকম একটা শট আছে, তো ওটা মেবি হয়তো বাচ্চাটা মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বা এরকম কিছু একটা হতে পারে। আমি এক্স্যাক্টলি জাস্ট প্রেডিক্ট করছি, আর কিছু না। তো আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, এখানে কিন্তু প্রজাপতির ভিতরে বিশাল পলিটিক্যাল কিছু ছিল তা নয়, একটা লাইন 2টো লাইন হয়তো ছিল, এখানে হয়তো তার থেকে একটু এক্সারেট করে দেখানো হবে বা একটু বেশিই দেখানো হবে। কিন্তু এটা কিন্তু রুলিং পার্টির এগেনস্টে হবে কি না সেটা আমি বলতে পারছি না। যেহেতু নয়, আমার মনে হচ্ছে যে হবে না, কারণ এতগুলো রুলিং পার্টির ফরের লোকজন এই ছবির ভিতরে রয়েছে। তার সঙ্গে সঙ্গে নন্দন পাওয়ার সব দিক দিয়ে কিন্তু কী বলবো, ওই দরজাটা খুলে গিয়েছে, কারণ সবাই এখানে রয়েছে। সেকেন্ড হচ্ছে, ছবিটার ভিতরে এমন এখন অবধি দেখিনি এমন মারাত্মক কোনো পলিটিক্যাল এগেনস্ট ব্যাপার স্যাপার রয়েছে, প্রোপাগান্ডা যে ছবিটাকে বলা হয়, বা প্রোপাগান্ডা এগেনস্ট ব্যাপার রয়েছে, পলিটিক্যাল প্রোপাগান্ডা যে ব্যাপার রয়েছে, সেগুলো কিছুই নেই কিন্তু ছবিটা এখন অবধি। ট্রেলার বলো বা গান বলো বা কিছুই সেরকম কিছু, জাস্ট এন্টারটেনমেন্ট। দেবদা তো বারবারই বলছে এই ছবিটা এন্টারটেনমেন্ট, কোনো পলিটিক্যাল রঙই দেবদা গায়ে লাগাতে চাইছে না এই ছবিটা, জানে তার একটা কারণ আছে, তার একটা নানান রয়েছে, কারণ একবার পলিটিক্যাল রং গায়ে লেগে গেলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যাবে। আর দেবদা বারবারই বলে যে আমি কন্ট্রোভার্সি করে ছবি হিট করাতে চাই না। তো মানুষরা কতটা অনেস্ট, কতটা ভালো সেটা বোঝা যায়। তো আমার যেটা মনে হয়, নন্দন কিন্তু এবার পেতে চলেছে। সে একদিক দিয়ে, এবার তুমি আমাকে বলো নন্দন পেলে কি লাভ না ক্ষতি? যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো অবশ্যই লাভ। কারণ নন্দন সবাই একটা টিকিট কেটে দেখার সুযোগ পায়, 30 টাকা টিকিট কেটে 50 টাকা টিকিট কেটে দেখার সুযোগ পায়। কিন্তু যেটা একদিক দিয়ে আমার মনে হয় যে নন্দন পেলে যাদের কাছে 200 টাকা দেওয়ার ক্ষমতাও রয়েছে, তারাও নন্দনে গিয়ে ভিড় করে।
আমার এইটা খুব ইরিটেটিং লাগে। আমার মনে হয় যাদের ক্ষমতা নেই তারা যা ঠিক আছে, কিন্তু এই সস্তায় দেখতে পাবো এই মেন্টালিটির জন্য বারবার নন্দনে গিয়ে ভিড় করে। আমার মনে হয় সেটা না হলেও চলবে। এবার দেখো, নন্দন পাওয়ার পরেও কি বাঘাযতীন অন্য কোথাও হাউসফুল দেয়নি? নন্দন হাউসফুল হয়ে গেলে অন্য কোথাও না কোথাও তো বাংলার দর্শক ছবি দেখবেই। তবে নন্দন কিন্তু কোনো ক্ষতি করবে না, নন্দন অবশ্যই একটা ভালোভাবে হেল্প করবে এই ছবিটাকে ব্যবসা করতে। তবে আমার মনে হচ্ছে এই ছবিটাকে নিয়ে সেই কন্ট্রোভার্সিটা হবে না যেটা প্রজাপতিকে নিয়ে হয়েছিল, যে কারণে কিন্তু আমার মনে হয় অতটা সমস্যাও হবে না। মানে সমস্যা বলতে যেটা তখনকার ইয়েতে, তবে অতটা কিন্তু মানে বাজ ক্রিয়েট হয়ে যাওয়া যে মানে কেন নন্দন দেওয়া হলো না, সবাই ছুটছে তখন দেখতে, কী এমন হয়। কোনো জিনিসকে বারণ করলে দেখবে সেই জিনিসটা মানুষের আরও বেশি করে কী হয় না, যে করার ইচ্ছে জেগে ওঠে। তো সেটা আমার মনে হচ্ছে এক্ষেত্রে হবে না, নন্দন পাবে প্রধান, এবং প্রধান নন্দনেও ভালো ব্যবসা করবে, বাকি সর্বত্রই ভালো ব্যবসা করবে। দেখা যাক যে এই ছবিটা প্রজাপতির রেকর্ডটা ব্রেক করতে পারে নাকি এই ছবিটা একটা মানে ডিসেন্ট কালেকশন করে, নাকি একটা মিড রেঞ্জ কালেকশন করে। মানে ডিসেন্ট কালেকশনটা কীরকম, 4 থেকে 6 কোটি হলে ডিসেন্ট কালেকশন বলবো, যদি 8 থেকে 10 কোটি হয় সেটাকে একটা মিড রেঞ্জ কালেকশন বলবো, আর যদি মানে 14 কোটি থেকে 16 কোটি টাকার কালেকশন হয় তাহলে বলবো যে প্রজাপতিকেও বিট করে বেরিয়ে গেছে ভাই, সাংঘাতিক ব্যাপার স্যাপার হয়েছে। এবার এটা কি ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা, আমি কিন্তু জানি না। আগের বারে ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা ছিল বলে কিন্তু অনেক কিছু আমাদের সামনে এসেছিলো, সেগুলো একটাও যে এবারে আসবে কি না সেটা নিয়েও যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব বা চিন্তা কিন্তু থাকছে। তোমাদের কার কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।